হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 281 281 পেজ নাম্বার যে তোমাদের ইংরাজির প্রশ্নপত্র রয়েছে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে সিন নেওয়া হয়েছে সেকশন 1-এ, এটা হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু। এখান থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলো। প্যাসেজটা পড়ছি না, প্রশ্নোত্তর বলছি, দেখে নাও। একের দাগে বলছে, এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একেরটা বলছে দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ, এটা হবে পেনফুল, অপশান নাম্বার বি। দুইয়েরটা অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ওয়াকিং উইথ বাপু ওয়াজ, এটা হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, নট এ কমন প্লেস অ্যাফেয়ার। এরপর যদি দেখো তিনেরটা, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি এ স্টিক, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন একের দাগের চারেরটা, টু ওয়াক ইজ টু মেক, এটা হবে স্লো প্রোগ্রেস, অপশান নাম্বার বি। নেক্সট পরেরটা বলছে দেখো পাঁচেরটা, বলছে ফর ওয়াকিং ওয়ান রিকোয়ার, এটা হবে অপশান নাম্বার ডি, ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি। এরপর রয়েছে তোমাদের বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। একেরটা, বাপু ওয়াজ বিং ক্যারিড ড্যাশ, উত্তরটা কি লিখবে? উত্তরটা তোমরা লিখবে এখান থেকে, লিখবে অন অ্যান ওপেন ট্রাক কভার উইথ ফ্লাওয়ার, এটুকু লিখবে তোমরা। বিয়ের দাগের একের উত্তর এখান থেকে এতটা। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দুইটা কী বলছে দেখে নাও, যে থাউজেন্ড অফ পিপল উইপড, এটা উত্তরটা কী হবে? এখান থেকে লিখবে তোমরা ট্রাইং টু টাচ বাপুস ফিট, এটুকু লিখবে তোমরা। এটা হচ্ছে বিয়ের দাগে 2-এর উত্তর, এটা হচ্ছে বিয়ের দাগে 2-এর তোমাদের উত্তর। নেক্সট রয়েছে দেখো পরেরটা, তিনেরটা কী বলছে, ইন্ডিয়া সিক্রেট রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ, এই উত্তরটা কী লিখবে? রাফ অ্যান্ড স্মুথ। এরপর রয়েছে দেখো সিয়ের দাগে ট্রু ফলস। একটা বলছে ইট ইজ এ প্লেজেন্ট ওয়াক, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে দেখে নাও, এটা লিখবে তোমরা এখান থেকে, ইট ইজ এ অ্যাস্টনয়েজিং ওয়াক, এটুকু লিখবে এখান থেকে, এতটা লিখবে তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে। নেক্সট রয়েছে পরেরটা, এটা হচ্ছে তোমাদের বিয়ের দাগের, ইট ইজ দ্য ফার্স্ট টাইম দ্য রাইটার উড বি ওয়াকিং উইথ বাপু, এটাও ফলস হবে। আর সাপোর্টিংয়ে কী লিখবে এটুকু লিখবে তোমরা, ইট ইজ দ্য লাস্ট টাইম, এখান থেকে এতটা, এখান থেকে ইট ইজ থেকে এখানে বাপু, এতটা লিখবে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে তোমাদের কবিতা প্রশ্নগুলো বলছিল, দেখে নাও। এর দাগে বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। একেরটা, দ্য পোয়েট ক্রিপ্ট ইন, এটা হবে কি অ্যান ওক উড, অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। এরপর দুইয়েরটা, দ্য পোয়েট মেট অ্যান ওল্ড, এটা হবে ওম্যান, অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। তিনেরটা বলছে দেখো দ্য সিক্রেট ওয়াজ ইনসাইড, এটা হবে দ্য লিটল ব্যাগ, অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। চারেরটা, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ ট্রাইব, অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে বিয়ের দাগের দুটো প্রশ্ন রয়েছে, দেখে নাও। একেরটা বলছে হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ্ট ইন অ্যান ওক উড, উত্তরটা কী লিখবে দেখে নাও, উত্তরটা কী লিখবে? দ্য পোয়েট ক্রিপ্ট ইন অ্যান ওক উড ইন সার্চ অফ এ স্ট্যাগ। কবি বলছে যে ওক বনেতে কেন ঘুরছিলেন, কারণ তিনি খোঁজ করছিলেন একটা হচ্ছে পুরুষ হরিণের। নেক্সট হচ্ছে 2 নম্বর, আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি 2বার জেগে উঠলাম। হোয়াট ডাজ দ্য বলছে এক্সপ্রেশন সাজেস্ট, এই এক্সপ্রেশনটা কি সাজেস্ট করছে? উত্তর লিখবে ইট সাজেস্ট দ্যাট দ্য পোয়েট ওয়াজ সারপ্রাইজ টু সি হিমসেলফ ইন দ্য ব্যাগ। এরপর হচ্ছে তোমাদের আনসিনটা একটু দেখে নাও কি বলছে। এটা লেখা হয়েছে নিউ দিল্লি থেকে, বলছে ড্রাগ রেগুলেটরি অথরিটি হ্যাভ সিজ ফ্রম এ হোল সেল প্রিমিসেস ফেসিলিটি ইন ক্যালকাটা large quantity of suspected বলছে spurious medicines including the purported anti-cancer and anti-diabetes drugs labeled as manufactured in other countries, the health ministry said on Tuesday, মঙ্গলবার স্বাস্থ্য
দপ্তর থেকে জানানো হয়েছে যে কলকাতার একটি হোলসেল মার্কেট থেকে বিভিন্ন রকমের ঔষধ যার মধ্যে রয়েছে কি, যেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার আর আছে অ্যান্টি ডায়াবেটিক, কিছু সন্দেহজনক ওষুধ পাওয়া গেছে এবং তার পাশে লেবেল হচ্ছে ম্যানুফ্যাকচার রয়েছে বিভিন্ন আলাদা দেশের, ইন্ডিয়ার একটাও না। এটাই বলছে দ্য জয়েন্ট ইনভেস্টিগেশন বাই দ্য সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, যাকে আমরা বলি সিডিএসসিও, অ্যান্ড বেঙ্গলস ড্রাগ কন্ট্রোল ডাইরেক্টরেট, এই দুটো সংস্থা মিলে একটা ইনভেস্টিগেশন করেছে ইনটু এ ফার্ম নেম কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ লিভ টু সিজ দ্য ড্রাগ ক্লেম টু বি প্রডিউস ইন আয়ারল্যান্ড, বাংলাদেশ, টার্কি অ্যান্ড দ্য ইউএস, দ্য মিনিস্টার সেড। মিনিস্টার আরও বলেছে যে যে তাদের এই যে দুটো সমস্যা, এদের ইনভেস্টিগেশনে যে বেরিয়ে এসেছে এই সমস্ত যে ওষুধগুলো যেগুলো লেবেল রয়েছে বিদেশি কান্ট্রি, সেগুলো রয়েছে আয়ারল্যান্ডের, বাংলাদেশের এবং তুর্কি এবং আমেরিকার, এগুলো দেশের ওষুধ রয়েছে। দ্য ড্রাগ ডিড নট হ্যাভ সাপোর্ট ডকুমেন্ট টু শো দ্যাট দে ওয়ার লেজিটিমেট ইম্পোর্ট ইনটু ইন্ডিয়া। এই ওষুধগুলোর কাছে কোনো আইনত কাগজ নেই যেগুলো দেখিয়ে বলতে পারবে যে এগুলো ইন্ডিয়াতে আইনতভাবে নিয়ে আসা হয়েছে। দ্য মিনিস্ট্রি সেড, এই মন্ত্রিসভা জানিয়েছে, উইদাউট সাচ ডকুমেন্টেশন দ্য ড্রাগস আর ডিমড সিপিয়াস, এরকম ডকুমেন্ট ছাড়া একে আমরা ফেক ওষুধ বলবো। ইনভেস্টিগেটর হু ফাউন্ড এমটি প্যাকেজ মেটেরিয়াল রাইজিং কনসার্ন ওভার দ্য অথরিটি অফ দ্য প্রোডাক্ট ইট অ্যাডেড। বলছে আরও ইনভেস্টিগেশনে পাওয়া গেছে যে কিছু বলছে খালি প্যাকেট মেটেরিয়াল যেগুলো আরও চিন্তা বাড়িয়ে দিচ্ছে, এটা অথরিটি জানাচ্ছে। এটা নেওয়া হয়েছে টেলিগ্রাফ থেকে 1 জানুয়ারি 2025, একটা রিপোর্ট। এটা উত্তরগুলো কি বলছে দেখো, প্রশ্ন উত্তরগুলো এর দাগে টিক দ্য রাইট আনসার। এক একটা অথরিটি সিজ মেডিসিনস ফ্রম, এটা হবে অপশান নাম্বার বি, এ হোলসেল প্রিমিসেস। 2 নম্বর প্রশ্ন, দুইটা কী বলছে দেখে নাও, দ্য মেডিসিনস রিকভার ইজ সাপোজ টু বি ফেক, অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। 3 দ্য ড্রাগ আর লেবেল অ্যাজ ম্যানুফ্যাকচার ইন ফরেন কান্ট্রি, অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। 4 দ্য জয়েন্ট ইনভেস্টিগেশন ওয়াজ ক্যারিড আউট বাই দ্য সিডিএসসিও অ্যান্ড, এটা হবে বেঙ্গল ড্রাগ কন্ট্রোল ডাইরেক্টরেট, এটা বি হবে, সরি ডি উত্তর হবে এটা। নেক্সট হচ্ছে 5 ইনভেস্টিগেশন অলসো ফাউন্ড এমটি, এটা হবে অপশান নাম্বার সি প্যাকিং মেটেরিয়াল। 6 দ্য নিউজ ইজ রিপোর্টেড ফ্রম, এটা প্রথমেই রয়েছে তোমাদের, প্রথমেই বললাম এটা নিউ দিল্লি থেকে নেওয়া হয়েছে, লেখা হয়েছে। প্রশ্ন তো দেখে নাও, একটা কী বলছে, প্রথমে রয়েছে দেখো বিয়ের দাগে ট্রু ফলস। একটা ড্রাগ হ্যাভ বিন সিজ ফ্রম ক্যালকাটা, এটা ঠিক বলেছে, ট্রু হবে। আর তোমার সাপোর্টিংয়ে কী লিখবে, এখান থেকে লিখবে, দেখে নাও, এখান থেকে এতটা। আবারও বলছি, এই ড্রাগ রেগুলেটরি থেকে ক্যালকাটা, এতটা লিখবে তোমরা। প্রথম যে বিয়ের দাগের একের সাপোর্টিং স্টেটমেন্ট। 2 দাগের প্রশ্ন বলছে যে দ্য ড্রাগ হ্যাভ লেজিটিমেট সাপোর্টিং ডকুমেন্ট, বলছে যে এই ওষুধগুলো আইনত কাগজ আছে, এটা ফলস হবে। আমরা পড়লাম এর কোনো কাগজ ছিল না, তাহলে লিখবে উত্তরটা কি, এটা ফলস লিখবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে এখান থেকে দ্য ড্রাগ, এখান থেকে আর এতটা ইন্ডিয়া, দ্য ড্রাগ থেকে ইনটু ইন্ডিয়া, এতটা লিখবে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট। এটা হচ্ছে তোমাদের বিয়ের দাগের 2 এরপরে যে 3 প্রশ্নটা কি বলছে, ইট ইজ এ জয়েন্ট অপারেশন বাই সিডিএসসিও অ্যান্ড ইন্ডিয়ান ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন, এটাও ফলস হবে। আর সাপোর্টিংয়ে কী লিখবে, এখান থেকে লিখবে, দেখে নাও, এই জয়েন্ট থেকে এই ডাইরেক্টরেট এখান পর্যন্ত, এখান থেকে এতটা আবার লিখবে। এটা হচ্ছে তোমাদের বিয়ের দাগের 3। এরপর হচ্ছে তোমাদের সি এর দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একটা হোয়াট হ্যাভ বিন সিজ বাই অথরিটি কী কী সিজ করেছে, এটা হবে অপশান, উত্তরটা দেখে নাও। এখানে তোমরা এটা লিখবে, এই প্রথম যে 4 লাইন এখান থেকে লিখবে, দ্য ড্রাগ অথরিটি থেকে এই কান্ট্রিজ, এখান থেকে এতটা, এটা সি এর দাগের 1 প্রশ্নের উত্তর, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন 2 কী বলছে দেখে নাও, হু ইনভেস্টিগেট দ্য ড্রাগ কেস, এটা কে ইনভেস্টিগেট করছিল, উত্তরটা এখান থেকে লিখবে তোমরা লিখবে এখান থেকে এ জয়েন্ট ইনভেস্টিগেশন, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, সি এর দাগে 2 উত্তর। নেক্সট হচ্ছে পরেরটা, এটা হচ্ছে 3। হোয়াই আর দ্য ড্রাগ সাপোজ টু বি ফেক, কেন এই ড্রাগগুলো ফেক,
এর উত্তরটা তোমরা লিখবে এখান থেকে, কারণ এর কোনো আইনত কাগজ ছিল না তাই। এখান থেকে উত্তরটা কী হবে, এখান থেকে এতটা, সি এর দাগের 3-এরটা, এটুকু উত্তর তোমাদের হবে। এরপর তোমাদের রয়েছে সেকশন সি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 1-4 দাগের বলছে যে কারেক্ট ফর্ম লিখতে হবে। ওয়েন মিস্টার সেন রিটার্নড হবে returned home, he noticed at once that thieves had entered his house during his absence. Full stop. The local police station was informed immediately. এরপর হচ্ছে 5-এর দাগের ডুয়ার্স ডাইরেক্টেড, 5-এর দাগের এরটা। প্রথমে বলছে দেখো, মণিপুর চিফ মিনিস্টার বলছে apologize to the people of the state for the ongoing strip. এবার বিয়ের দাগে রয়েছে তোমাদের এখানে একটা বলছে কল দ্য পুলিশ নাও, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস। উত্তরটা কী হবে, লিখবে লেট দ্য পুলিশ বি কল্ড নাও, লেট দ্য পুলিশ বি কল্ড নাও। 1-এরটা হলো। 2-এরটা বলছে সি সেড সিম্পলি উই উইল ওয়াক উইথ বাপু, এটা হচ্ছে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। কি লিখবে, সি সেড সিম্পলি দ্যাট দে উড ওয়াক উইথ বাপু, এটুকু লিখবে। সি সেড সিম্পলি দ্যাট দে উড ওয়াক উইথ বাপু। নেক্সট রয়েছে দেখো 3-এরটা, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, মেক পজিটিভ ডিগ্রি, পজিটিভ তাহলে নো আদার রিভার ইন ইন্ডিয়া অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। এরপর হচ্ছে তোমাদের সি এর দাগের, এখানে তোমাদের এগুলো তোমাদের ফেসাল ভাব করতে হবে। 1-এরটা দেখো কী বলছে, এর কোয়ারেল আছে মানে ঝগড়া, এটা কি উত্তর হবে, ফেল আউট, FELL ফেল আউট। 2-এরটা কী রয়েছে দেখো, 2-এটা রয়েছে সার্চ মানে খোঁজ করা, এটা কি হবে, লুকিং ফর। এরপর হচ্ছে তোমাদের 3-এরটা, এটা হচ্ছে ব্রেথ ইজ লাস্ট মানে মৃত্যু, এটা হবে পাস্ট অ্যাওয়ে, উত্তর হবে পাস্ট অ্যাওয়ে। এবার তোমার 6 দাগের ভোকাবুলারি আছে, দেখে নাও প্রশ্নগুলো, 6 দাগগুলো একটু দেখে নাও। 1-এরটা আছে আর্টিফিশিয়াল, 2-টা হচ্ছে ক্যাপচার, 3-এরটা হচ্ছে প্রোব, আর 4-টা হচ্ছে সেভিং টু রেগুলেটর সামথিং। প্রথমটা হবে কি স্পিউরিয়াস, 2-এরটা হবে সিজ, আর 3-এরটা তোমাদের হবে ইনভেস্টিগেশন, আর 4-টা হবে তোমাদের রেগুলেটরি।